গাইস এত গরম চলছে তার জন্য দেখতে পাচ্ছ মূর্তি বানানোর সময় ফ্যান লাগানো হয়ে গেছে, উপরে সিলিং ফ্যান চলছে এবং নিচেও দেখতে পাচ্ছ স্ট্যান্ড ফ্যান চলছে। গাইস দেখতে পাচ্ছ বিপ্লবী যে ক্লাব রয়েছে, আর এবার দুর্গাপূজার প্যান্ডেল খুব সুন্দর হবে, মানে প্রতিবারের চেয়ে এবার কিন্তু অনেক বড় হবে প্যান্ডেল। তাহলে তোমরা বুঝতেই পারছো কত বাঁশের এখানে কাজ হবে, অনেক কাঁচা কাঁচা বাঁশ রয়েছে। আর প্যান্ডেলের ডিজাইন এবার দেখতে পাচ্ছ এরকম কিছু হবে। গাইস এটা হচ্ছে মার্চেন্ট ক্লাব মাঠের খুঁটি পূজার পোস্টার। আর দেখতে পাচ্ছ এবারকার যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অনেক হাইট করেছে। প্যান্ডেলের ডিজাইন কি হবে সেটা এখন পোস্টারে দেওয়া নেই। ভিতরেরটা দেখতে পাচ্ছ পুরা রাউন্ড করে দেওয়া রয়েছে, কাঁচা। এবার এবার মা এইগুলো হয়তো শুকায় যাচ্ছে, মা এটাকে মনে করে যে ব্যালেন্সটাকে রক্ষা করার চেষ্টা করছে, মানব সমাজকে বাঁচায় রাখার চেষ্টা করছে। হ্যালো গাইস, আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো গাইস আমি এখন আছি রায়গঞ্জে, আর রায়গঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব স্টার্ট হয়ে গেছে। তো প্যান্ডেলের কাজ কেমন হয়েছে, আর কোন কোন ক্লাবে খুঁটি পুজো হয়েছে, আর কোন কোন ক্লাবে এখনো হয়নি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা ফুল দেখো আর মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। গাইস দেখো ফাইনালি ওভারব্রিজ ক্রসিং করলাম, আর এখন একটা ট্রেন চলে এসেছে দেখো। আর এখান থেকে সর্বপ্রথমে যাব রূপাহারে দুর্গা প্যান্ডেল এবার তোমাদেরকে দেখাবো থিম এবার কেমন হবে রূপাহারে। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ জাম লেগে গেছে, জানি না সামনে ও এখন গেল ট্রেন, ওই জন্য এই রাস্তাটা জাম হয়ে গেছে। রূপাহার 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 রূপাহার। গাইস ফাইনালি চলে এসেছি রূপাহারে, আর রূপাহারের লোকেশনটা তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ সামনে রয়েছে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, আর ওটা মেন হাইওয়ে নতুন তৈরি করেছে। আর এই লোকেশনটা দেখে নাও তোমরা, যারা যারা জানো না এই লোকেশনটাতে আসলে বুঝে যাবে যে এটা রূপাহার। আর লোকেশনটা দেখো কত সুন্দর। আর এই জায়গাটাতে হাট বসে, দেখতে পাচ্ছ হাট বসে গেছে। আর গাইস সামনে রয়েছে দুর্গা প্যান্ডেল হচ্ছে, মানে প্যান্ডেলের প্রস্তুতি পর্বের কাজ চলছে। এর আগের বার হয়েছিল গ্র্যান্ড লিসবয়া, তার আগের বার হয়েছিল বুর্জ খলিফা। তো চলো এবার প্যান্ডেলের ডিজাইন কি হচ্ছে সেটি তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইস দেখো রূপাহার যুব সংঘর খুঁটি পূজার এটা পোস্টার দেখতে পাচ্ছ, এখানে পোস্টারটা বড় করে দেওয়া রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এবার রূপাহারে যে দুর্গাপূজার প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব চলছে, তো ফ্রন্টের ডিজাইনটা এরকম কিছু রয়েছে। এখানে একটা স্ট্রাকচার বানানো হয়েছে দেখতে পাচ্ছ, মেন প্যান্ডেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর এই সাইডেও তোমরা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এটা মেন প্যান্ডেলের সঙ্গে জুড়ে দেওয়া আছে। ফ্রন্টের ডিজাইনটা তোমরা দেখে নাও, যখন কমপ্লিট হবে তখন তো আরো ভালো লাগবে দেখতে। আর ভিতরেরটা তোমাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা এবার হবে রাউন্ড, মানে গোল প্যান্ডেল হবে, কিন্তু প্যান্ডেলের ডিজাইন কি হবে সেটা এখন পোস্টারে দেওয়া নেই। আর প্যান্ডেলটা কি নাম হবে সেটি দেওয়া নেই, কিন্তু ভিতরেরটা দেখতে পাচ্ছ পুরা রাউন্ড করে দেওয়া রয়েছে। গাইস রূপাহারে যে দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলছে, আর প্যান্ডেলটা ভিতরে রাউন্ড করছে। আর এবার যে কি হবে জানি না, পোস্টারে কিছু নাম নেই। সামনে বার যে প্যান্ডেলটি হয়েছিল গ্র্যান্ড লিসবয়া, আর তার আগে হয়েছিল বুর্জ খলিফা। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আসতে হবে রূপাহারে, আর সেটা হলো দুর্গাপূজার সময়। তো তার আগে অবশ্যই আপডেট আসবে। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর উকিলপাড়া আর অরবিন্দ স্পোর্টিং ক্লাব, দেখতে পাচ্ছ এটা হলো খুঁটি পূজার বোর্ড। গাইস দেখতে পাচ্ছ অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এবার দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। আর প্যান্ডেলের ডিজাইনটা তোমরা দেখো, এটা হলো ফ্রন্টের ডিজাইন। ভারসাম্য বলতে হচ্ছে বোঝাতে যাচ্ছে যেটা এই থিমের মধ্যে, যে আমরা যে পৃথিবীর গাছপালা কাটে দিয়ে যে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে না, হ্যাঁ মানে সবুজ ছিল, এখন কনস্ট্রাকশনের ফলে কি হচ্ছে সবুজায়ন হারাই যাচ্ছে। তো মা এই ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে, সেই থিমটা এখানে তুলে ধরা। তো গাইস রায়গঞ্জে যে অরবিন্দ স্পোর্টিং ক্লাব রয়েছে, তো এখানে এবার প্যান্ডেল যে হচ্ছে এটা হচ্ছে ভারসাম্য প্যান্ডেল। তো প্যান্ডেলের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্রন্টের লুকটা, আর কেবল কাজ চলছে, মানে কাজ এখনো তো অনেক বাকি রয়েছে দেখতে পাচ্ছ। সব ডিজাইন তৈরি হয়েছে, এখন এই ওপেন কনসেপ্ট তো একটু পরে লাগানো হবে। আর এখানে যে ম্যাটেরিয়াল তৈরি মানে লাগানো হচ্ছে, এই যে ভারসাম্য, যে এইদিকে যে এই যে প্ল্যাটফর্মটা আছে না, এখানে সব কাঁচা গাছের কাঠ হবে, কাঁচা। এবার মা এইগুলো হয়তো শুকায় যাচ্ছে, এই সাইডে থাকবে শুকনা, আর এই সাইডে সম্পূর্ণ কাঁচা। তাহলে এবার কি হচ্ছে, মা এটাকে মনে করে যে ব্যালেন্সটাকে রক্ষা করার চেষ্টা করছে, মানব সমাজকে বাঁচায় রাখার চেষ্টা করছে। মার আগমন এই ভারসাম্যকে বজায় রাখা। আমরা পৃথিবীতে যে গাছপালা যে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে না, সব জঙ্গল পুকুর সব ভরাট হয়ে যাচ্ছে, কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ওই ভারসাম্য রক্ষা করার
এইবারে থিম আমাদের চিন্তা ভাবনা এখানে ভারসাম্য। ভারসাম্য। আর গাইস এই হচ্ছে মেন শিল্পী, মেন মিস্ত্রি, দেখতে পাচ্ছ। আর কাজ চলছে। মিস্ত্রির বাড়ি কোথায়? মিস্ত্রির বাড়ি হচ্ছে চন্দননগর। চন্দননগর বলতে কোন সাইড রে? কলকাতা? কলকাতার সাইড। খুব সুন্দর কাজ হচ্ছে। এটা টোটাল গাছ কাটে গাছ দিয়ে তৈরি করা হবে, কোনো এই সামনেরটা কাপড় চোপড় কিচ্ছু ব্যবহার হবে না, শুধু গাছ, সব গাছ কেটে সব তৈরি হবে। অনেক কাজ হচ্ছে এটা। তো গাইস সামনে যে ডিজাইনটা রয়েছে গেটটা, এখানে সম্পূর্ণটা গাছের লাগানো হবে, কারণ এবার যে গাছ টাছ কেটে যে বিল্ডিং বানানো হচ্ছে, তো সেই জিনিসটা এখানে বোঝানো হবে। আর এই সাইডে থাকবে সবুজ গাছপালা, আর এই সাইডে থাকবে পুরো সম্পূর্ণ শুকনো গাছ আর আম গাছের ডাল দিয়ে এই পিছনের যে স্ট্রাকচারটা রয়েছে এটা বানানো হবে। তো এবারে যে প্যান্ডেলটা রয়েছে এখানে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের, মানে ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যা যা করা দরকার এই জিনিসগুলি এবার এখানে তুলে ধরা হবে। তো মিস্ত্রিদের সঙ্গে কথা হলো, ভালো লাগলো। ঠিক আছে, আসি। হ্যাঁ, ঠিক আছে। বাড়ি কোথায়? বাড়ি এখানেই, কালিয়াগঞ্জে। তো ভালো কয়টা হয় বড় বড়। মেন যেটা পূজা বড়, যেটা শ্বেতকলনী পূজা, যেটা দুর্গাটা থাকে। হ্যাঁ, দুর্গাটা থাকে যায় যেটা। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা করতেছি। ওখানে উড়ান হচ্ছে কার্তিক পালের যে ক্লাব। হ্যাঁ, কার্তিক পালের ক্লাব। ওইটাতে উড়ান হচ্ছে। গাইস এটা হচ্ছে মার্চেন্ট ক্লাব মাঠের খুঁটি পূজার পোস্টার, দেখতে পাচ্ছ তোমরা। আর পিছনে হচ্ছে প্যান্ডেল, তো সেটি তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইস এটাই হচ্ছে মার্চেন্ট ক্লাব মাঠ, আর তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ হচ্ছে। আর এই সাইড দিয়ে রাউন্ড করা আছে, মানে বাউন্ডারি দেওয়া হবে, দেখতে পাচ্ছ। আর সামনে ডিজাইনটা প্যান্ডেলে এরকম কিছু হবে। তো প্যান্ডেলের নাম দেওয়া নেই যে এবার কি হবে। তো গাইস মার্চেন্ট ক্লাব মাঠে যে প্যান্ডেলটি হচ্ছে আইস কৃষ্ণা নামে এই প্যান্ডেলটি হবে। একটা ভাই রয়েছে এখানে, সে ফুটবল খেলছে, সে বললো। গাইস এটা হবে গেট, দু সাইড থেকে দেখতে পাচ্ছ। এই সাইড থেকে একটা বাউন্ডারি স্ট্রাকচারের মতো তৈরি হয়ে মেন প্যান্ডেলের সঙ্গে জুড়ে যাবে। এই সাইডেও রয়েছে একটা স্ট্রাকচারের মতো হবে, মানে পুরা সাইডটা একটা স্কোয়ার হবে। আর মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেল। আর আইস কৃষ্ণা বললো, তো জানি না সেটার প্যান্ডেলের রূপটা কেমন হবে। তো যখন কমপ্লিট হবে তখনই সেটা দেখা যাবে। প্যান্ডেলের সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এরকম কিছু হচ্ছে। তো কমপ্লিট না হলে এটা বোঝা যাবে না। আর দেখতে পাচ্ছ এবারকার যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অনেক হাইট করেছে। কতটা হাইট করেছে, কারণ যত দিন যাচ্ছে তত বৃষ্টি বাদল বেশি হচ্ছে, তো সেই জন্য প্যান্ডেল এবার অনেক হাইট করছে। দেখতে পাচ্ছ নিচুর থেকে কতটা, 3 ফিটের মতো হাইট রয়েছে। গাইস এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের অংশ, তো ভিতরের অংশটা তোমাদেরকে দেখাই। আর ভিতরে কি কি রয়েছে সেগুলি দেখাবো তোমাদেরকে একটু। গাইস ফাইনালি চলে এসেছি চৈতালি ক্লাবে। আর এখানকার প্যান্ডেলের ডিজাইন তোমাদেরকে একটু দেখাই। দেখো এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, এখনো কাজ বাকি রয়েছে। আর সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মাছ বেচা হয়, সেজন্য কি পরিস্থিতি, অনেক গন্ধ করছে। আর প্যান্ডেলের ডিজাইন এবার দেখতে পাচ্ছ এরকম কিছু হবে। যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবে এটা ডিজাইনটা কেমন হবে। এখন তো প্যান্ডেল স্ট্রাকচার বানানো রয়েছে, এখন বোঝা যাচ্ছে না যে প্যান্ডেলটা কি হবে। তো গাইস ফাইনালি চলে এসেছি বিপ্লবী ক্লাবের সামনে। আর এখানে দুটা ভাই রয়েছে, ভাই একটু হাই করে দে। লজ্জা করিস না তো আবার। তার প্রতিবারের মতো এবারেও দুর্গাপূজার যে প্যান্ডেল স্ট্রাকচার করেছে বিপ্লবী ক্লাব খুব সুন্দরভাবে। আর এটা হচ্ছে প্যান্ডেলের পিছনের ডিজাইন, দেখতে পাচ্ছ। তো সামনের ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাই, চলো। প্যান্ডেল প্রতিবারের মতো কিন্তু বিপ্লবী ক্লাবে খুব সুন্দর হয় আর দুর্দান্ত হয়। তো এবারেও হবে, কারণ এটা কম্পিটিশন হয় এই ক্লাবে। গাইস বিপ্লবী যে ক্লাব রয়েছে তার এটা হলো ফ্রন্টের ডিজাইন, মানে সামনে গেটে ঢোকার ডিজাইনটা এরকম কিছু করেছে। তো ভিতরে তোমাদেরকে দেখো, তোমরা দেখো খুব সুন্দর করেছে। এটা হলো গেটের ডিজাইনটা। গাইস দেখতে পাচ্ছ বিপ্লবী যে ক্লাব রয়েছে। আর এবারে দুর্গাপূজার প্যান্ডেল খুব সুন্দর হবে, দেখতে পাচ্ছ চারিদিকে যে
প্রতিবারের মতন মানে প্রতিবারের চেয়ে এবার কিন্তু অনেক বড় হবে প্যান্ডেল, দেখতে পাচ্ছ। আর মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ এখনো অনেক বাঁশ রয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো কত বাঁশের এখানে কাজ হবে। দেখতে পাচ্ছ অনেক কাঁচা কাঁচা বাঁশ রয়েছে, এত বাঁশ লাগানোর পরেও বাঁশ শর্ট হয়ে গেছে। গাইস, বিপ্লবী ক্লাব যে খুঁটি পূজা করেছে তো সেটা সম্পূর্ণ ইউনিক। দেখতে পাচ্ছ এখানে কোনো পোস্টার দেওয়া হয়নি, কিন্তু খুব সুন্দরভাবে খুঁটি পূজাটি হয়েছে। গাইস, রায়গঞ্জের যে বিপ্লবী ক্লাব রয়েছে তার দুর্গাপূজার প্যান্ডেল স্ট্রাকচার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর সামনে রয়েছে আরেকটা প্যান্ডেল, সেটি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি এখন রয়েছে বাস স্ট্যান্ডে, তো আর এটা হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে এখানে। এখানে সবসময়ের জন্য টোটো গাড়ি এবং ফাইটারের ভিড় থাকে, দেখতে পাচ্ছ। গাইস, মোহনবাটিতে খুব সুন্দর সুন্দর ফলের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দোকানটি সব থেকে বড়, দেখো। আর এখানে আমরা সকালবেলা আসি পুজোর বাজার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ একটা পেয়ারার দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর পেয়ারা রয়েছে। আর সামনে দেখো অনেক দোকান রয়েছে যেগুলি ফলমূলের দোকান, মানে পুজোর মার্কেট আমরা এখান থেকেই করি, ফলমূলের বাজার দেখো। আর ভিতরে অনেক কিছু তোমরা পেয়ে যাবে। গাইস, আমি এখন চলে এসেছি শাস্ত্রী সংঘ, দেখতে পাচ্ছ ক্লাব রয়েছে এখানে। আর এই সাইডে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শাস্ত্রী সংঘ যে এবার দুর্গাপূজার প্যান্ডেলের স্ট্রাকচার, আর তোমরা দেখে নাও। আর এখানে একটা কত সুন্দর দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে। এটা কি গণেশ পূজার জন্য নাকি এখানের জন্য? গণেশ পূজার জন্য। তো গাইস, এটা হচ্ছে গণেশ পূজার জন্য, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানানো হচ্ছে মূর্তিটি। আর এটা হচ্ছে শাস্ত্রী সংঘ, দেখতে পাচ্ছ শাস্ত্রী সংঘ এবার যে দুর্গাপূজার প্যান্ডেল থিমটা দেখতে পাচ্ছ এরকম কিছু হবে। তো তোমাদেরকে একটু দেখাই ভিতরে। আর ভিতরে দেখতে পাচ্ছ দুর্গা মাতার যে মূর্তি রয়েছে সেটি বানানোর কাজ চলছে। আর শাস্ত্রী সংঘ যে ক্লাবটি রয়েছে মানে খুব ছোট এরিয়া, তো তার জন্য দেখতে পাচ্ছ অত বড় প্যান্ডেল এখানে হয় না, কিন্তু এই প্যান্ডেলটি খুব সুন্দর বানানো হয়। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এই সাইডে রয়েছে শিব মন্দির, দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে শাস্ত্রী সংঘ, দেখো। আর এখানে দেখতে পাচ্ছ দুর্গা মাতার মূর্তি বানানোর কাজ চলছে। গাইস, এত গরম চলছে তার জন্য দেখতে পাচ্ছ মূর্তি বানানোর সময় ফ্যান লাগানো হয়ে গেছে, উপরে সিলিং ফ্যান চলছে এবং নিচেও দেখতে পাচ্ছ স্ট্যান্ড ফ্যান চলছে। আর এবার শাস্ত্রী সংঘ প্যান্ডেলের ডিজাইন এরকম কিছু হবে, দেখতে পাচ্ছ। আর জায়গাটি খুব শর্ট বলে তত বড় এখানে প্যান্ডেল হয়নি, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর বানায় এখানে। গাইস, আজকের আপডেটটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শিলিগুড়ি মোড়ের ভিডিও অবশ্যই রয়েছে, শিলিগুড়ি মোড়ে যে প্যান্ডেল স্ট্রাকচার রয়েছে অবশ্যই যাই দেখো, মজা নাও। বাই বাই।